ভাই, আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারিনি। কেমন আছেন আপনি? আছি ভাই। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? প্রথম দিনই মেনে নিছে, আর অন্তরাও ভালো আছে। আমার কথা বলে? বলো তো। সরি, আমি মিথ্যা কথা বলছি। ও বলে না আপনার কথা, একদিন বলা হয়তো আরমানের কাছে বলে টালে হয়তো। আচ্ছা, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছি না। তাহলে এক কাজ করেন, আপনি স্যান্ডেল খুলে ফেলেন, খালি পায়ে হাঁটবেন, প্রভাত ফেরির মতো। পারবেন না? আমি একজন কনস্টেবল না। তাহলে এক জোড়া নতুন স্যান্ডেল কিনে নেন, আমি নিয়ে আসি, এক জোড়া যাবো আর আসবো। বাজেট নেই মাসে, আমার বেতনেই তো সংসার চলে। একটা স্কুলে পড়াই, বেতন খুবই কম, কোনোভাবে চলে যায়। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে এক জোড়া স্যান্ডেল গিফট করি। আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আমি যাই, হ্যাঁ তাহলে। মা। আরে আসছিস? তোর কি ভাত খাবি? ভাত পারবো না মা, খিদা নাই। ও আরে? দেখেছিল বুঝছো, মনিরা। মনে রাখে? আরে ভাবি বড় বোন। আরে সেদিন তো বললাম না, ওই যে স্যুপ বানায় নিয়ে আসলো, অন্তরা বলতেছে যে ওর মা বানায় নিয়ে আসছে। আপা কিছু বলছে? হ্যাঁ বলছে তো, জিজ্ঞেস করছে তুমি ওনার কথা জিজ্ঞেস করো নাকি। আপনি কি বললেন? আমি সত্যি কথাই বলছি যে তুমি ওনার কথা একবারও জিজ্ঞেস করো না। কবির ভাই, আপনি এরকম কেন বলেন তো? আরে আমি কেমন সত্যি কথা বললে কি দোষ হয়ে যায় নাকি? শোনো, সত্যি কথা যদি বলতো এই দেশের মানুষ, তাহলে দেশের এই অবস্থা হতো। হ্যাঁ, তোমার সব নীতি কথা না এখন আর দেশ চলে না। তাছাড়া এসব নীতি কথা এখন বইয়ের পাতায় বেশি ভালো লাগে। কবির ভুল কি বলছে? ঠিকই তো বলছে। অন্তরা তো কখনো তার বোনের কথা কিছু বলে না, ও তো আমার পাশে এসে কখনো বসেও না, দুটা কথাও বলে না। আমার কি মন চায় না যে না বসে একটু বসি গল্প করি? আসলে বাচ্চারা মুরব্বীদের সঙ্গে যত মিশবে যতই শিখবে। আমার অবশ্য এতে কোনো যায় আসে না, মাথা ব্যথাও নাই। আমার কি, পোলাপান মানুষ, তোমাকে মন যা চায় তাই করবা। শোন আরমান, আমি দেশ চালাইতে আসিনি, আমি নিজেরে চালাইতে আসি। আর আল্লাহ আমার মনটা এমন ভাবে বানাইছে যাতে আমার কোনোদিন স্রোতে গান না আসে। স্যার, তোদের মতো হইতে পারলাম না। আপা, তোমার ছেলেটা এত বুদ্ধিমান কেমনে হলো বলো তো? আমার আরমান্ডে যদি একটু ওর পা ধোয়া পানি খাওয়ানো যেত না, খুব ভালো হতো। সত্যি কথা বলি, আমি না কবিরের এই চিন্তাধারা মানসিকতা এখনকার কোনো ছেলেদের মধ্যে দেখি না, তাই না মা? ঠিকই বলছে। আর মানে খুব ভালো ছেলে, তো ছেলে এই যুগে নেই। খুব খুব ভালো ছেলে। এরকম ছেলে যেন মানুষের ঘরে না হয়। চলো। হ্যাঁ আসলে বলছিলাম না, এই বাসায় কোনো টিভির দরকার নাই। আর এই বাড়িটা তো একটা শুটিং এর জায়গা, প্রতিদিনই একটা করে সিনেমা দেখি, ভারতের বাংলা সিরিয়াল। আরে দাদি, চিন্তা করো না তো, আমাদেরও ফ্যামিলি ইনভেনশন হবে। দাদু ভাই, তোমার হাতের লোক এত বড় হয়েছে, এখন তো আমি চোখেও দেখি না ভালো করে তোমার নখ কাটতে দেবো। বউ আসলে ঠিকই কেটে দিব না সময় মতো। আচ্ছা দাদু ভাই, তুমি এক কাজ করো না, আমার না মাইটারে খুব দেখতে মন চাইতেছে, একদিন কোন না বাসায় আসতে। বলবো দাদি। আচ্ছা দাদি, একটা মেয়ে এতটা ধৈর্যশীল কেমনে হয়? হ্যাঁ, আল্লাহ তালা এই মেয়ের জাতটাকে ধৈর্যের মাটি দিয়ে বানাইছে। এই আমারে দেখ, আমার দেখলে মনে হয় না কত সহজ সরল। আমি এই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজকে এই পর্যন্ত আসছি। মেয়ের জাতটা হইলো সোনার টুকরা, যত পূর্বে তত খাঁটি হবে। যেন না স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাও এক জোড়া নতুন স্যান্ডেল কিনে না কেন? টাকা নাই তাই। আহারে, অভাবী মানুষের তো হিসাব করে চলতে হয় না, বাইরে দেখে বুঝে না তার ভিতরে কি চলন চলে। এই দৃশ্য দেখে না দাদি আমার না খুব খারাপ লাগে, যেন খুব মায়া লাগে। মানে আমার 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 বুকটা না কেমন জানি করে ওঠে দাদি। মায়া তো খুবই ভালো জিনিস, এই মায়া থেকে তো একদিন ভালোবাসা জন্মায়। মায়া হলো ভালোবাসার বীজ।